হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম প্র্যাকটিস থ্রু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজে। তো প্রথমেই তোমাদেরকে কংগ্রাচুলেশনস, কারণ যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখছো, তো আমরা সবাই মিলে WBCS মেন্সের যে 2023-এর কোশ্চেনটা ছিল 200টা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ভিডিওতে আমরা প্রিলিমসের কোশ্চেনটা করব 2023-এর। আর তোমরা জানো অবশ্যই যে কোনো পরীক্ষার যদি আমরা প্র্যাকটিস করতে চাই, সবথেকে বেস্ট প্র্যাকটিস হয় সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস করা। তো আমরা যে এই সিরিজটা চালাচ্ছি এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা হয়, যেরকম WBCS, তারপর ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আরও নানান যে পরীক্ষাগুলো হয়, সব পরীক্ষার জন্যই কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা রেলওয়ের পরীক্ষা দিবে বা সেন্ট্রালের কোনো পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ হবে। সেজন্যই আমার ছোট্ট একটা ইনিশিয়েটিভ, এটা তোমাদেরকে সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখার। আর ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা যারা দেও তাদের অনেককেই দেখেছি যে জিকের প্র্যাকটিস তাদের খুব ভালো মতো হয়, অঙ্ক জিআইটা একটু পিছিয়ে থাকে। তো সেই জন্যই এইটা মানে ছোটো ছোটো ভিডিও দিয়ে তোমাদের সবসময় প্র্যাকটিসে রাখার চেষ্টা একটা। তো তোমরা এই ভিডিওগুলো তোমাদের আরও যারা প্রিপারেশান নেয় তাদের সাথে শেয়ার করে দিতে পারো, যারা মনে করো যে তোমরা এগুলো দেখে উপকৃত হবে। তো আর তোমাদের দেখে ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে ভবিষ্যতে আরও অনেকগুলো ভিডিও আমি নিয়ে আসব। আর এই সিরিজগুলো অ্যাটেন্ড করার সময় যদি মনে হয় যে তোমাদের কোনো চ্যাপ্টারে প্রবলেম হচ্ছে বা ক্যালকুলেশানে প্রবলেম হচ্ছে, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি ক্যালকুলেশানের ওপর বা ধরো কোনো প্রফিট লস বা এভারেজ কোনো চ্যাপ্টারে যদি প্রবলেম হয়, সেই চ্যাপ্টারের উপরে ক্লাস আপলোড করে দেব একদম বেসিক থেকে। আমার তরফ থেকে চেষ্টা করব সব রকম হেল্প তোমাদের করার। আর দেখতে থাকো। তো আজকের ভিডিওটা চলো শুরু করি। প্রথম অঙ্ক দেখো কি বলেছে, ABCD আর 4 ফ্রেন্ডস, C ইজ ওল্ডার দ্যান D বাট ইয়ঙ্গার দ্যান B। C কি বলেছে, ওল্ডার, আর D এর থেকে ওল্ডার, আর ইয়ঙ্গার দ্যান B এর থেকে ছোটো। A ইজ ওল্ডার বাট নট এল্ডার মোস্ট। আচ্ছা, এ হচ্ছে ওল্ডার, কিছু জনের থেকে বড় কিন্তু সব থেকে বড় নয়। অ্যারেঞ্জ ABCD ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং মানে ক্রমে ক্রমে ঊর্ধ্বে, মানে ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং অর্ডার মানে তাদের এজের অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে বলছে। এখানে কি বলেছে, প্রথমে C ইজ ওল্ডার দ্যান D। আচ্ছা, D এর থেকে, D হচ্ছে লেস দ্যান C, তাহলে আর কি বলেছে, C ইজ ওল্ডার দ্যান D বাট ইয়ঙ্গার দ্যান B, তাহলে B হয়ে যাবে সব থেকে বড় C আর D এর থেকে। আচ্ছা, গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইনগুলো অনেকের সমস্যা হয়, তো এটা কীভাবে মনে করবে কোনটা গ্রেটার দ্যান কোনটা লেস দ্যান, সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন আর এটা হচ্ছে লেস দ্যান সাইন। দেখো, সাইন দুটো অনেকটা তীর চিহ্নের মতো। এবার তীর চিহ্নের মুখে সবসময় কে থাকবে, ছোট সংখ্যা থাকবে, আর পেছন দিকে থাকবে বড় সংখ্যা। বড় সংখ্যা সবসময় ছোট সংখ্যাকে তীর মারবে, এটা মনে রাখবে, তাহলে আর চিহ্নের ভুল হবে না। তাহলে এক্ষেত্রে কী হবে, লেস দ্যানের ক্ষেত্রে 5, এখানে হয়ে যাবে 7, 5 লেস দ্যান 7, আর এটা কি 10 গ্রেটার দ্যান 2। সবসময় কী হবে, বড় সংখ্যা ছোট সংখ্যাকে তীর মারবে, এটা মনে রাখলেই এই চিহ্নে আর তোমাদের ভুল হবে না। তো এবার কি বলেছে, এবার দেখো এ কি বলেছে, এ ইজ ওল্ডার বাট নট এল্ডার মোস্ট। এ তো বড় বলে দিয়েছে, কিছু জনের থেকে বড় কিন্তু সব থেকে বড় নয়, তার মানে বি এর থেকে বড় এ হবে না, বি এর থেকে ছোট হবে, কিন্তু ডি আর সি এর থেকে বড় হবে এ। দেখো এটা আছে ডি, সি, এ, বি, কোথায় আছে অপশন এতে হবে। বাকি অপশানগুলো দেখো, এখানে এ কে বড় করে দিচ্ছে, এটা তো হবেই না। এখানে সব থেকে ছোট করেছে সি কে, সি সব থেকে ছোটো নয়, ডি সব থেকে ছোটো, এটাও হবে না। এখানেও বি কে ছোটো করে দিয়েছে, তো অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট দেখো 32 নাম্বারে একটা রিজনিং দিয়েছে। তো এই রিজনিংগুলো কীভাবে করব, আমরা প্রথমে গুনে নেব কতগুলো লেটার আছে। তো ড্যাশ যেগুলো আছে ড্যাশগুলোও গুনবো, কারণ ড্যাশের জায়গাতেও আমরা একটা করে লেটার বসাতে হবে আমাদের। তাহলে কত লেটার আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। এবার 16টাকে কীভাবে ভাগ করব, কিছু লেটারের ক্লাস্টারে আমরা ভাগ করে নেব, চারটা চারটা করে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4,
1 2 3 4। তো চারটা চারটা বারে আমরা ভাগ করে নিলাম। এবার আমরা দেখব কিভাবে এই বারগুলোকে পরস্পর ম্যাচ করা যায়। এখানে দেখো এস টি ড্যাশ এস আছে, এখানে কি আছে, এখানে দেখো লাস্টে এস আছে, এখানেও লাস্টে এস আছে, এখানে এসের আগের ঘরে আর আছে, এখানে আর তার আগে ফাঁকা আছে। তো এখানে 3 নম্বরে 2 নম্বরে কি আছে, প্রথম থেকে 2 নম্বরে টি আছে, এখানেও প্রথম থেকে 2 নম্বরে টি আছে। তাহলে এখানে আর আছে ফাঁকা, আর এর জায়গায় ফাঁকা আছে, তো এখানে আর বসিয়ে দেবো। তাহলে কি হলো, এস টি আর এস। তো পরেরটা কী হবে, পরেরটা দেখো প্রথমে এস আছে, তো এখানে এস বসিয়ে দেখি, এস টি আর এস, এস টি আর এস, দেখো মিলে গেল। পরেরটাতেও আবার এস টি আর এস, তারপরেরটাতেও কী হবে, এস টি আর এস, দেখো প্রত্যেকটা বার মিলে গেল। এবার অপশন তাহলে কী হয়ে যাবে, আর এস টি আর হয়ে যাবে অ্যান্সার। কোথায় আছে, আর এস টি আর, এই যে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। তো নেক্সট অঙ্কে চলে যাই। এখানে আর একটা রিজনিং দিয়েছে আমাদের। দেখো এখানে কি হবে, এখানে 2 আছে, 2-এর পরে 3 আছে, 4 আছে, 5 আছে, তারপরে আবার 5 হয়ে গেল। যদি এইটুকুটা দেখি, এখানে দেখো এক এক করে যোগ হচ্ছে 5 অবধি, কিন্তু তারপরে কিন্তু আবার অন্যরকম হচ্ছে। তো এইভাবে কিন্তু হবে না, এইভাবে ধরলে এখানে এক অ্যান্সার হতো, কিন্তু এক অ্যান্সার হবে না, এইভাবে সিরিজটা চলছে না। কারণ এখানে তো এক যোগ করে চলছে এই অবধি, তারপরে 5-এর পরে আবার 5 চলে আসলো, তাহলে এক যোগ করে হচ্ছে না। আরও কীভাবে দেখতে পারি আমরা, দেখো এখানে 2-এর সঙ্গে 5-এর কী সম্পর্ক আমরা পাবো, +3 করলে 5 পাবো। আবার এখানে 3-এর সঙ্গে +4 করলে 7 পাবো, 4-এর সঙ্গে +5 করলে 9 পাবো, এখানে +3 +4 +5, এখানে +6 করব, কার সঙ্গে, 5-এর সঙ্গে। তো 5-এর সঙ্গে +6 করলে কী হয়ে যাবে, 11 হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমার অ্যান্সার। এবার নেক্সট অঙ্কে চলে যাই। 43 কি বলেছে, এ স্টুড 10th in the class while B ranked 38 from the bottom. B's result is better than A and there are 2 students between A and B. Total number of students are. তো এর স্থান কোথায় বলেছে, প্রথম থেকে 10 নম্বরে, আর বি এর স্থান বলেছে র্যাঙ্ক 38 ফ্রম দ্য বটম, পেছন থেকে 38 নম্বরে। তাহলে পেছন থেকে যদি আমরা দেখি, তো এখানে 37 জন স্টুডেন্ট আছে, তারপরে বি আছে, বি হচ্ছে 38 নম্বরে যেহেতু। তারপরে কি বলেছে, বি এর স্থান কি বলেছে, প্রথম থেকে 10 নম্বরে, কিন্তু আবার এখানে কি বলেছে, বি's রেজাল্ট ইজ বেটার দ্যান এ। তাহলে এর স্থান যদি প্রথম থেকে 10 নম্বরে হয়, তাহলে বির র্যাঙ্ক আরও কম হবে, 10-এর থেকেও কম হবে, কারণ বি এর রেজাল্ট বেটার হয়েছে। তারপরে কি বলেছে, এ আর বি এর মাঝখানে 2 জন স্টুডেন্ট রয়েছে বলেছে। তাহলে এখানে দেখো, এখানে 1 2 জন স্টুডেন্ট রয়েছে, তারপরে এ হবে, দুটো স্টুডেন্টের পরে এ হবে, তা আর এর আগে বি কেন হবে, কারণ বি এর রেজাল্ট ইজ বেটার, বি এর রেজাল্ট বেটার বলে দিয়েছে, তার জন্য বি এর স্থান আগে হবে। এবার এর আগে কজন থাকবে, 9 জন থাকবে, কারণ এর স্থান কত, 10th, এর পজিশন 10th। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, আর এর স্থান 10th। তাহলে এবার টোটাল স্টুডেন্টের সংখ্যা আমরা কীভাবে বের করব, দেখো এইখান থেকে এই অবধি টোটাল কত, 37 জন স্টুডেন্ট বলে দিয়েছে, কারণ বি এর স্থান পেছন থেকে 38, আর 37 প্লাস এদিকে কতজন আছে, এদিকে আরও 7 জন, তো এখান থেকে এই অবধি আরও কতজন আছে, 7 জন, তাহলে 7 আর 37-এ 44 জন টোটাল স্টুডেন্ট। এবার নেক্সট অঙ্কে চলে যাই। In an examination, 55 of the candidates failed in English, 65% failed in mathematics, whereas 24% failed in both. Find the percentage candidate passed in both the subject. দেখো এখানে একটা পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে, তো এটা ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা সুন্দর সহজেই করতে পারি। তো টোটাল স্টুডেন্টের সংখ্যা তো 100%, তো এটা ধরে নিলাম টোটাল স্টুডেন্ট 100%। এবার কী বলেছে, তার 55% অফ দ্য ক্যান্ডিডেট ফেলড ইন ইংলিশ, তো এটা আঁকলাম আমরা ইংলিশের জন্য, ইংলিশের টোটাল কত, 55 ক্যান্ডিডেট। এবার 65% ফেলড ইন ম্যাথমেটিক্স বলে দিয়েছে,
এটা আঁকলাম ম্যাথমেটিক্সের জন্য, ম্যাথমেটিক্স 65%। তো এবার এরকম করে কেন আঁকলাম, কমন পার্ট রেখে কেন আঁকলাম, কারণ এখানে বলে দিয়েছে 25% ফেলড ইন বোথ, তাহলে মাঝখানে যে কমন পার্টটা সেখানে 25% থাকবে, কারণ ইংলিশ আর ম্যাথে দুটোতেই এরা ফেল করেছে। তো এটা যদি 24 হয় তো এই টোটালটা হচ্ছে 55, তাহলে এখানে কি বসবে, এখানে 55 - 24 মানে 31, আর এখানে কি বসবে 65 - 24 মানে 41। এইবার আমরা দেখে নিই তাহলে টোটাল কতগুলো ক্যান্ডিডেট ফেল করেছে। টোটাল কত, 31 + 24 55 + 41, তাহলে 55 + 41 কত হয়ে গেল, এখান থেকে আমরা পেয়ে গেলাম টোটাল 96। টোটালটা 100%, তো 100% - 96 করলে বাকি পড়ে থাকবে 40%, যারা কি পাস করেছে বোথ সাবজেক্টে। তো বাকি পড়ে থাকবে 4% যারা পাস করেছে বোথ সাবজেক্টে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবার নেক্সট অঙ্কে চলে যাই আমরা। নেক্সট দেখো 64-এ একটা রিজনিংয়ের অঙ্ক দিয়েছে। এখানে একটা সিরিজ দিয়েছে, প্রথম সিরিজের ডেটটা কী দিয়েছে 18/7/2002, পরের ডেটটা দেখো 25/7/2002। তো এই দুটোর মধ্যে গ্যাপ কত দিনের, টোটাল 7 দিনের গ্যাপ। এবার 25/7 পরে কি চলে আসলো 2/8, এই দুটোর মধ্যে গ্যাপ কত, দেখো 7 মানে কত, জুলাই মাস। জুলাই মাস কত দিনের হয়, 31 দিনের হয়, তাহলে 25 থেকে 31 6 দিন, আর এদিকে 2 তারিখ, 6 আর 2, তাহলে 8 দিনের গ্যাপ হচ্ছে এখানে। 25 তারিখ থেকে 8 দিন যোগ করলে আমরা 2 তারিখ পাবো। 2 তারিখ থেকে আবার 11/8 মানে কত দিন টোটাল, এখানে 9 দিন টোটাল হচ্ছে। এবার 11/8 থেকে টোটাল তাহলে কত করব, 7 8 9 প্লাস করব কত 10, মানে 11 + 10 21 তারিখ হয়ে যাবে, 21/8/2002 হয়ে যাবে আমার অ্যান্সার। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট দেখো 65 নম্বরে কি বলেছে, ডেলি নাম্বার অফ পিরিয়ড অফ টিচিং ইজ 6 ফর ক্লাস 7 to 8 and 7 for class 9 and 10 in a school. If number of teachers can be assigned more than 5 period a day. আচ্ছা, if no teacher can be assigned more than 5 period a day, একটা টিচার 5টা পিরিয়ডের বেশি ক্লাস করাবে না, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টিচার নিডেড। তো টোটাল ক্লাসের সংখ্যা বের করি আগে। এখানে 6টা করে ক্লাস, 6 7 8 টোটাল 3টা ক্লাসে করাবে, তাহলে 18টা ক্লাস হয়ে গেল। এখানে 7টা করে ক্লাস 9 আর 10-এ, তাহলে 2টো ক্লাসে টোটাল, তাহলে কতগুলো, এখানে 14টা পিরিয়ড হয়ে গেল। টোটাল করলে কতগুলো পিরিয়ড পেলাম আমরা, 32টা পিরিয়ড। এবার 32টা পিরিয়ড হলো আমার, আর একটা টিচার করাবে 5টা করে পিরিয়ড, তাহলে 32কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাব, 6, এটা 32 হবে। বত্রিশকে আমি 5 দিয়ে ভাগ করলে কত হলো, 6 হলো, আর 2 অবশিষ্ট থেকে গেল, 5 6 30, 2 অবশিষ্ট থেকে গেল, তাহলে আরও এক্সট্রা 2টা পিরিয়ড, 6 জন টিচার যদি আমি পেয়ে যাই তো আরও এক্সট্রা 2টা পিরিয়ড আমার বাকি থেকে যাচ্ছে। তাহলে মিনিমাম টিচার আমার কতজন অ্যাসাইন করতে হবে, টোটাল 7টা টিচার অ্যাসাইন করতে হবে, কারণ 6 জন যদি অ্যাসাইন করি আমি তাহলে এক্সট্রা 2টো ক্লাস তো বাকি থেকে যাচ্ছে, তারা সেই 2টো ক্লাস কে নেবে, সেই 2টো ক্লাস নেওয়ার টিচার নেই আমার, কারণ একজনকে তো 5-এর বেশি ক্লাস তুমি করাতে পারবে না, তাহলে টোটাল টিচারের সংখ্যা লাগবে 7 জন মিনিমাম। নেক্সট কোশ্চেনে চলে যাই। 69-এ আর একটা রিজনিং দিয়েছে, তো এটা কীভাবে করব, দেখো পার্ডন কোড দিয়েছে, পার্ডনের মার্সির কোড দিয়েছে দেখো, আর ডেমোক্রেসির কোড আমাকে বের করতে বলেছে। সবার প্রথম অ্যাপ্রোচ আমার কী হবে, প্রথম যে সহজ অ্যাপ্রোচটা আমি লাগাবো সেটা হলো, দেখো এখানেও আর আছে, এখানেও আর আছে, তো আর এর কোডগুলো একবার নজর দিই। এখানে আর এর কোড 3 নম্বরে 1 আছে, এখানে আর এর কোড এখানে কত আছে, এখানে 1 আছে, তার মানে একটা লেটারের কোড এখানে সেম আছে দুটো ওয়ার্ডেই।
তো এইখানে দেখো আর কোথায় আছে, ডেমোক্রেসিতে এই যে আর আছে, শেষের দিক থেকে 4 নাম্বারে দেখো এখানে সবগুলোতে 1 1 1 করে আছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি কি এক একটা লেটারের জন্য সেম কোড ইউজ হয়েছে। তাহলে আমি দেখে নিই এখানে ডি কোথায় আছে, এখানে ডি আছে, ডি এর জন্য কি ইউজ হয়েছে, ডি এর জন্য 8, তাহলে সবগুলোতেই 8 আছে। ই এর জন্য কি ইউজ হয়েছে, দেখো এখানে ই আছে, ই এর জন্য এখানে 3 ইউজ হয়েছে, তাহলে 8-এর পরে 3 হবে, 8-এর পরে 3, দেখো অপশন বি এলিমিনেট হয়ে গেল, 5 আছে এখানে। তারপরে ডি ই এম এর জন্য দেখো এম এর জন্য কি 5 ইউজ হয়েছে, ডি 835 দেখো এ আর ডিতে আছে, এটা এলিমিনেট হয়ে গেল। এবার এম এর পরে ও আছে, এই যে ও এর কোড কত আছে, 9 দেওয়া আছে, তাহলে 8359 এখানেও আছে, এখানেও আছে। তারপরে ও এর পরে সি এর কোড কত আছে, সি এর কোড এখানে, সি এর কোড 6 দেওয়া আছে, তাহলে 83596 হবে আমার, 83596 হবে আমার অ্যান্সার। এটাও এলিমিনেট হয়ে গেল। এবার নেক্সট কত নাম্বার, a man encashes a check of 6000 from a bank. The bank pays him in 200 rupees notes and 100 rupees notes, totaling 48. The number of 200 rupee notes is, তো 6000 টাকা ব্যাংক দিল লোকটাকে, টোটাল কত টাকা দিল, 6000 টাকা। কীভাবে দিল, 200 টাকার কয়েকটা নোট দিল আর 100 টাকার কয়েকটা নোট দিল, টোটাল নোটের সংখ্যা দিল কত, 48 টোটাল। এবার এই অঙ্কটা এ বি ধরে আমরা সুন্দরভাবে করতে পারি, কিন্তু এক্ষেত্রে টাইম লেগে যেতে পারে এ বি ধরে করলে। তো আমরা সিম্পলি অপশন টেস্ট করব, দেখো কিভাবে। তো প্রথমে 20 আছে, 200 নোটের সংখ্যা কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। ধরলাম 20 যদি অ্যান্সার হয়, তাহলে এটা 20 হবে, আর এটা কত হয়ে যাবে, 48 - 20 28, গুণ করলে কত হচ্ছে, এখানে 2000 আর 48 আর 2800, তাহলে দেখো এটা যোগ করলে 48 হচ্ছে, 600 হচ্ছে না। নেক্সট দেখো 12, এটা হবে না, 12 যদি হয় তাহলে এটা 48 - 12 মানে 36, তাহলে এটা কত হচ্ছে, সরি এখানে 20 দুগুণে 40 হয়ে যাবে, এটা 40 হলে এখানে 6800 হবে, তার মানে এটা হবে না। নেক্সট আমি 12 ধরেছি, তো 12 দুগুণে 2400, আর এখানে 3600 হয়ে যাবে, 0006, দেখো এটা 6000 ফুলফিল হলো, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। 12, 200 টাকার নোট 12টা ছিল। এভাবে করতে পারো, এবি ধরেও করতে পারো, তাতেও খুব টাইম লাগবে না, কিন্তু এই অ্যাপ্রোচটাই এখানে বেস্ট হবে। এবি ধরে করলে কীভাবে করবে, ধরে নিলাম এ 200 টাকার নোট এ সংখ্যক, আর তাহলে 100 টাকার নোট কতগুলো হবে, 48 - এ ধরে নিই, তাহলে এ 200 টাকার নোট, এ ইন্টু 200, তাহলে 200 এ প্লাস 100 ইন্টু 48 - এ, এটা যোগ করলে কত, টোটাল 6000 টাকা হবে। এবার এখানে 200 এ প্লাস 48 00 মাইনাস 100 এ ইকুয়াল টু 600। এবার 200 এ থেকে 100 এ বাদ দিলে এখানে 100 এ প্লাস 4800 এই পাশে চলে গেলে কত হয়ে যাবে, ইকুয়াল টু 1200 হয়ে যাবে, আর এর ভ্যালু তাহলে এখান থেকে 100 দিয়ে কাটলে 12 হয়ে যাবে। এতেও খুব একটা টাইম লাগবে না, কিন্তু আমার মনে হয় অপশন টেস্টটি এখানে বেস্ট অ্যাপ্রোচ হবে। তারপরে নেক্সট অঙ্কে চলে, নেক্সট দেখো এখানে আরেকটা রিজনিং দিয়েছে, তো এটা কীভাবে করব, এখানে সলভ করে দেওয়া আছে, আমি এখান থেকে দেখে নিই। দেখো এখানে এক্স অ্যাস্টারিক্স ওয়াই দেওয়া আছে, সেটা এক্স প্লাস ওয়াই হবে কখন, যখন এক্স লেস দ্যান হবে ওয়াইয়ের থেকে, আর যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয় তখন এক্স মাইনাস ওয়াই করবো, আর এক্স ইকুয়াল টু ওয়াই হলে তখন 2x করবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে 7 অ্যাস্টারিক্স 2, এখানে 7টা কি বড়, এই ক্রাইটেরিয়াটা লাগবে এখানে, তাহলে এখানে 7 - 2 হয়ে যাবে। আর এক্ষেত্রে দেখো 5 অ্যাস্টারিক্স এস, এক্ষেত্রে 5 ছোট 7 বড়, তাহলে এক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা লাগবে, তাহলে এক্ষেত্রে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে, 5 অ্যাস্টারিক্স এখানে 7 - 2 করলে 5 হয়ে যাবে, এখানে প্লাস আছে, প্লাস এখানে 7 প্লাস 5 করলে কত হয়ে যাবে, 12 অ্যাস্টারিক্স 2। এখানে দেখো 5 অ্যাস্টারিক্স 5, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয়ে গেল, তাহলে 2x হবে, মানে 10 হয়ে যাবে।
প্লাস এখানে 12 অ্যাস্টারিক্স ওয়াই মানে এক্স গ্রেটার দ্যান ওয়াই এই জায়গাটা, তাহলে এটা কী হবে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, মানে 12 মাইনাস 2 10 হয়ে যাবে, তাহলে 10 প্লাস 10 20 হয়ে যাবে আমার অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এখানে একটা রিজনিং দিয়েছে, চুজ দ্য কারেক্ট ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট বুকস, বেঙ্গলি বুকস, নোভেলস। আচ্ছা দেখো, বেঙ্গলি বুকস নোভেলস দুটোই কিন্তু বুকসের মধ্যে পড়ে, তাহলে এটা যদি বেঙ্গলি বুকস হয় তাহলে অল বেঙ্গলি বুকস আর কি হবে বুকস হবে, তাহলে এটা কি বেঙ্গলি বুকস, বুক বিবি দিয়ে ডিনোট করলাম, আর এটা কি এটা হচ্ছে বুকস, তাহলে সব বেঙ্গলি বুকসই কী হবে বুকস হবে, তাহলে বুকসের ভেতরে চলে আসলো বেঙ্গলি বুক। এবার নোভেল কী হবে, সব নোভেলসই বুক হবে, তাহলে নোভেলসও কী হয়ে যাবে বুকসের ভেতরে চলে আসবে, কিন্তু কিছুটা অংশ বেঙ্গলি বুকসের থেকে সঙ্গে ওভারল্যাপ হয়ে যাবে, এটা কি এটা হচ্ছে নোভেল। কেন ওভারল্যাপ হবে, কারণ কিছু নোভেল বেঙ্গলিতেও আছে, বেঙ্গলি নোভেলও আমরা পড়ে থাকি, তো সেই বেঙ্গলি নোভেলগুলোকে আমরা বেঙ্গলি বুকস বলতে পারি, তাহলে এরকম হয়ে যাবে ডায়াগ্রামটা, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এরপরে কী আছে, এরপরে দেখো একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, তো এটা কী হবে, এখানে এলসিএম 3 চলে আসবে, 3 অক্ষে 3 মাইনাস 1 2 ইন্টু 4 4 অক্ষে 4 মাইনাস 1 3 ইন্টু 5 5 অক্ষে 5 মাইনাস 1 4, এইভাবে চলতে থাকবে। পরেরটা আসবে কি, পরেরটা আসবে 5/6, তারপরটা আসবে 6/7, এরকম চলতে চলতে এখানে 99 এলসিএম, উপরে চলে আসবে 98 ইন্টু এখানে 100 এলসিএম, উপরে চলে আসবে 99। তো দেখো এখানে প্রথম যে ভগ্নাংশটা আছে তার নিচেরটার সাথে এটার উপরেরটা কাটা গেল, এটার নিচেরটার সাথে এটার উপরেরটা কাটা গেল, এভাবেই নিচে যে 5 আছে 5-এর সাথে এখানেও উপরে থাকবে 5/6 তার সাথে কাটা যাবে, এভাবে করতে করতে এখানেও 98 থাকবে তার সঙ্গে 98 কাটা যাবে, এখানেও 99-এর সঙ্গে 99 কাটা যাবে। তো পড়ে থাকবে কি, এই প্রথম 2/3-এর 2টা পড়ে থাকবে, কারণ এর আগে আর কোনো সংখ্যা নেই, এর আগে আর কিছু নেই, আর এদিকে কি পড়ে থাকবে লাস্টে গিয়ে 100 পড়ে থাকবে, কারণ এর পরে আর কিছু নেই, তাহলে 2/100 পড়ে থাকবে, 2/100 মানে কি 0.02। নেক্সট অঙ্ক কী আছে, তো এখানে কি বলেছে, দেয়ার আর 75 কোশ্চেন্স ইন আ কোশ্চেন পেপার ইচ ক্যারিং 2 marks, 1 marks is deducted for each question answered incorrectly. A student answering all the questions got 45 marks. What is the number of questions correctly answered by the student? তো 75টা কোশ্চেন আছে, প্রত্যেকটা রাইট অ্যান্সারের জন্য 2 নাম্বার করে, আর ভুল অ্যান্সার করলে 1 নাম্বার মাইনাস। তো সবগুলো অ্যান্সার করলো, 75টা কোশ্চেনই অ্যান্সার করলো, করেও 45 মার্কস পেলো। এবার বলেছে কতগুলো কোশ্চেন ও কারেক্টলি অ্যান্সার করেছে, তো 75টা অ্যান্সার করেছে, কিছু কোশ্চেন কারেক্ট করেছে, কিছু কোশ্চেন রং করেছে, তো এবার জিজ্ঞেস করেছে কতগুলো কোশ্চেন কারেক্ট করেছে। তো এটাও আমি কি করব, অপশন টেস্টের মাধ্যমে যাব। দেখো এখানে 42টা কোশ্চেন যদিও কারেক্ট করে, তাহলে রং করেছে কটা কোশ্চেন, রং করেছে 75 মাইনাস 42 মানে 3, 33টা কোশ্চেন। এবার 33টা কোশ্চেনের জন্য এখানে কি হয়ে যাবে, -33 হয়ে যাবে, 1 নাম্বার করে মাইনাস, আর 42টা রাইট অ্যান্সারের জন্য কি হয়ে যাবে, 42 ইন্টু 2 মানে 84 হয়ে যাবে। তো 84 মাইনাস 43 করলে কত হচ্ছে, এখানে 51 হচ্ছে, 51 না তা হবে না অ্যান্সার, 45 হবে অ্যান্সার। 41টা যদি ও সঠিক করে তাহলে 34টাও রং করেছে, 34-এর জন্য -34, 41-এর জন্য 82। তো এটা যদি আমি করি তাহলে কি হচ্ছে, 82 - 34 করলে এখানেও দেখো ইউনিট ডিজিট 2 থেকে 4, 2 - 4 এখানে যদি করি তাহলে 8 আসছে ইউনিট ডিজিটে, তো এটাও হবে না। নেক্সট 45 যদি ধরে নিই, 45টাও ঠিক করলো, তাহলে বাকি পড়ে থাকলো 30টা, 45 দুগুণে 90টা, 90 মার্কস পেলো এখান থেকে, আর এখান থেকে মাইনাস হলো 30, তো এটা হচ্ছে না, করলে 60 হয়ে যাচ্ছে। এরপরে 40টা ধরলাম, আর এখানে রং হয়েছে তাহলে কত, 35টা, 40 দুগুণে 80 হয়ে গেল, আর এদিকে -35, 80 - 35 করলে 45 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, তাহলে 40টা হবে ও কারেক্ট অ্যান্সার করেছে, অপশন ডি হয়ে যাবে আমার অ্যান্সার। তো এইভাবে এই অঙ্কটা করতে পারি। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, তো 99 নাম্বারে দেখো কি বলেছে, এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে এনপিআরকে n × n-1 n-2 করতে করতে n-r+1 এইভাবে ডিনোট করেছে। n-r+1কে আমরা কীভাবে লিখতে পারি, n
কমন নিলাম, মাইনাস মাইনাস কমন নিলে আর -1 হয়ে গেল, এভাবে লিখতে পারি। তো এটা যদি হয় তাহলে NP4 আমরা NP4 ইকুয়াল টু 5040 দিয়ে দিয়েছে, তাহলে n এর ভ্যালু কত হবে আমাকে বের করতে হবে। তো NP4 যেটা আছে সেটাকে আমি কীভাবে লিখতে পারি, NPR যেভাবে লেখা আছে সেইভাবে লিখতে পারি। তো প্রথমে লিখবো n, তারপরে n-1, তারপরে n-2। তো এটা কত দূর অবধি চলবে কীভাবে বুঝবো, দেখো এখানে নিচে কত আছে r, তাহলে এখানে লাস্ট টার্মটা কী আছে r-1 n থেকে মাইনাস করলো। তো এইখানে আছে 4, তাহলে এখানে লাস্ট কত মাইনাস করব, লাস্ট তাহলে 3 মাইনাস করব। এখানে n × n-1 হলো, n-2 হলো, লাস্ট হয়ে যাবে n-3। এবার NP5 যদি থাকতো তাহলে n-4 অবধি লাস্ট হয়ে যেত, কারণ নিচে যেটা আছে এখানে r আছে, দেখো মাইনাস হয়েছে কত r-1, তো এখানে 4 আছে, তো মাইনাস হবে 4-1 মানে 3 মাইনাস হবে। তো এটা ইকুয়াল টু দেওয়া আছে 5040। তো এবার n এর ভ্যালু কত হবে, এটাও আমি অপশন টেস্ট করে করব, কারণ এটা যদি সলভ করতে যাই আমার অনেক টাইম লেগে যাবে। তো প্রথমে দেখো আমি এখানে অপশন এ 10 যদি নিয়ে নিই, তাহলে এখানে n এর জায়গায় 10, n-1 9 ইন্টু এখানে 8 ইন্টু 7 হয়ে যাবে। তো এবার ইউনিট ডিজিট দেখে নিই, 10-এর জন্য 0 তো আসবেই, তারপরে এখানে 8 নং 72, 72 ইন্টু 7, 7 দুগুণে 14 হয়, ইউনিট ডিজিট 4 আসছে, তাহলে এটা একবার দেখে নিই। 8 নং 72 ইন্টু 7 যদি করি, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, 50, তো 5040। তো অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এবার নেক্সট অঙ্কে চলে যাই। The perimeter of a triangle whose sides are in the ratio এত is 30 semi, the length of the biggest side। তো ট্রায়াঙ্গেলের রেশিও, সাইডের রেশিও দেওয়া আছে, তো এগুলো রেশিওগুলোকে আমি সিম্পলিফাই করে নিই। তো এখানে নিচে কত আছে 20, নিচে 15, এখানে নিচে 12, তো এগুলোর এলসিএম দিয়ে তিনটাকে গুণ করে দেবো, তাহলে এটা সিম্পলিফাই হয়ে যাবে। তো এটা এলসিএম কীভাবে হবে, এলসিএম বের করার জন্য আমি কিন্তু কী বলেছিলাম, আমি প্রথমে যেটা বড় সংখ্যা থাকবে, এখানে বড় সংখ্যা কত 20 আছে, তো 20-র ঘরের টেবিল আমি বলবো। 20 ইন্টু 1 করলে 20, ইন্টু 2 করলে 40, ইন্টু 3 করলে 60। তাহলে 60 যদি আমি এলসিএম নিই, দেখো 60 20 দিয়েও যাচ্ছে, 15 দিয়েও যাচ্ছে, 4 4 60, 12 দিয়েও যাচ্ছে, 5 12 60, তাহলে 60 হয়ে যাবে এলসিএম। তো 60 দিয়ে আমি 3 জায়গায় গুণ করে দেবো। প্রথমটাকে যদি ইন্টু 60 করি, এখানে যদি 60 দিয়ে গুণ করি কী হবে, 20 দিয়ে ভাগ গেলে 3 ইস্টু, পরেরটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি কী হবে, 15 দিয়ে ভাগ করলে 4 15 60, এখানে যদি ইন্টু 60 করি 5 12 60, তাহলে 3 4 5 হয়ে গেল আমার রেশিও। এইবার দেখো কি বলেছে এখানে, বিগেস্ট সাইড কোনটা হবে, তো বিগেস্ট সাইড আমি বুঝতেই পারছি এই 5 ইউনিট, এটাই হবে বিগেস্ট সাইড। তো টোটাল এখানে পরিসীমা, ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, ত্রিভুজের পরিসীমার ফর্মুলা প্রত্যেকটা সাইডের যোগফল হচ্ছে তার পরিসীমা। তো এখানে ধরে নিলাম একটা সাইড 3 ইউনিট, আর একটা সাইড 4 ইউনিট, আর একটা সাইড 5 ইউনিট, তো টোটাল করলে কত ইউনিট হচ্ছে, 3 4 7 আর 5 12 ইউনিট হয়ে যাচ্ছে। তো 12 ইউনিটের ভ্যালু আমাকে দেওয়া আছে কত 30, আমার লাগবে 5 ইউনিটের ভ্যালু, বিগেস্ট সাইড যেহেতু বের করতে বলেছে। 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 30/12 ইন্টু 5, 6 দিয়ে দিলে 5 6 30, 6 দুগুণে 12, 25/2 মানে 12 পূর্ণ 1/2। তো আজকে আমরা 15টা অঙ্ক করে ফেললাম প্রিলিমসে, 2023 প্রিলিমসে। তো নেক্সট ভিডিওতে আবার আমরা নেক্সট অঙ্ক থেকে শুরু করব। আজকের ভিডিও আমরা এখানেই রাখছি, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে তোমাদের যদি মনে হয় যে ভিডিওগুলো ভালো হচ্ছে, তোমাদের উপকার হচ্ছে এই ভিডিওগুলো দেখে, তো অবশ্যই যারা কম্পিটিটিভ লাইনে আছো তাদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।